আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মোবারক কিছু পিএলপি ফাইল শেয়ার করব। তো যাই হোক, এখন আমরা দেখব কিভাবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে হয় এবং কিভাবে কোন অ্যাপসের সাহায্যে এগুলোকে এডিট করতে হয়। তো প্রথমে আমাদের দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে আসবো, দেন সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করব পিক্সেলল্যাব। এরপর এই অ্যাপ্লিকেশনটিকে প্রথমে ইনস্টল করে নেব। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখানে লিখব জিটার সিভার। তো এটা লিখে সার্চ করে দেবো, তাহলে এরকম অনেকগুলো অ্যাপ চলে আসবে। তো আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেব। ওয়ালেট অ্যাপ্লিকেশন দুটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আপনারা এই আইকনে একবার ট্যাপ করে দিবেন অথবা ভিডিও টাইটেলের উপরেও ক্লিক করে দিতে পারেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে মোর অপশনে ক্লিক করে দিবেন। এরপর নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তো এখানে দেখতে পাবেন ডাউনলোড পিএলপি ফাইল। তো এই গুগল ড্রাইভের উপর ক্লিক করে দিবেন, আর এটা জিপ ফাইল আকারে থাকবে। এরপর আমরা এখান থেকে এই যে আইকনটি দেখতে পাচ্ছি ডাউনলোড, এখানে ক্লিক করে দেবো, তাহলে এই ফাইলগুলো আমাদের ডাউনলোড হয়ে যাবে। আর এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, এটাকে আনজিপ করতে হবে। এর জন্য আমরা জিটার জিপের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড হবে সেই ফোল্ডারটি ওপেন করবেন। এরপর এরকম একটি ফাইল দেখতে পাবেন, তো এই ফাইলটার উপর ক্লিক করে দিবেন। এরপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, তো এখান থেকে এক্সট্রাক্ট টু এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর উপরে একটা ফোল্ডার চলে আসবে, দেখতে পাচ্ছেন এই নামে। তো আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর আমি এখানে মোড ভার্সন ইউজ করতেছি, আর যে প্রসেসগুলো দেখাবো সবগুলো সেম থাকবে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো। এরপর আমরা এখানে পিএলপি ফাইল অ্যাড করব। এর জন্য উপরে এই তিন ডটে ক্লিক করব। এরপর ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবো। গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি পিএলপি ফাইলগুলো অ্যাড করে রেখেছি। জাস্ট আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর আবার নতুন করে অ্যাড করে দেখাচ্ছি। এর জন্য এই পিএলপি অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে। এরপর এই করে ট্যাপ করে দেবো, দেন আমাদের ফোল্ডারটি খুঁজে বের করবো। এর ভিতরে আপনার 9টি পিএলপি ফাইল পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যেটা অ্যাড করতে চান সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো ধরুন আমি এখান থেকে ঈদুল আজহা এই পোস্টারটি অ্যাড করে নেব। ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল আজহা লেখা আছে। তো আমরা এটাকে কাস্টমাইজ করবো, এই জন্য এখানে ডাবল ট্যাপ করে এখান থেকে আমরা এটাকে কেটে দিয়ে ঈদ উল ফিতর লিখে দেবো। আর এখান থেকে ফটোটিকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ফটোটিকে ডিলিট করে দেব। এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেব। এরপর আমি এখান থেকে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এরপর আমরা এটাকে ক্রপিং করে নেব, আর এখান থেকে সার্কেলটি সিলেক্ট করে নেব, আর এখান থেকে 1.1 এই সাইজটি নিয়ে নেব। দেন এভাবে কাস্টমাইজ করে আপনারা ক্রপিং করে নেবেন। এরপর রাইট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের ফটোটি এভাবে চলে আসবে। এরপর এটাকে রিসাইজ করে ছোট করে নেব। আর নিচে দেখতে পাচ্ছেন আমাদের নাম আছে। তো আপনারা এখানে আপনাদের নাম অ্যাড করবেন, এভাবে ক্লিক করে এটাকে ডিলিট করে আপনারা আপনাদের নাম অ্যাড করতে পারেন, ঠিক আছে। এরপর শেয়ার বাটনে ক্লিক করে দিবেন, ডিফল্টে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে ফটোটিকে সেভ করে নেবেন। এরপর দ্বিতীয় আরও একটা পিএলপি ফাইল অ্যাড করে দেখাচ্ছি, কারণ এক একটা পিএলপি ফাইলের কাজ এক এক রকম। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি পিএলপি ফাইল অ্যাড করে নিলাম। আর এই পিএলপি ফাইলে আপনারা আপনাদের ফটো কীভাবে অ্যাড করবেন এর জন্য আবারও লেয়ারে ক্লিক করে দিতে হবে। আর ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু শেষে আছে, নিচে আছে। তো আমরা এখান থেকে ফটোটিকে ডিলিট করে দেবো। আর আপনারা এখানে যে ফটোটি অ্যাড করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো আমি অলরেডি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, জাস্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এর জন্য আমরা মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তো আমি ফটোটি অ্যাড করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে আসবে। তো প্রথমে আমরা ফটোটিকে রিসাইজ করে নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু ঢেকে গেছে। তো আমরা কি করব, এখান থেকে টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এখান থেকে নামটি চেঞ্জ করতে পারেন, এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে আপনারা আপনাদের নাম অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল করে নেবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।